লজ্জা যে শিক্ষক শিক্ষিকা যারা স্কুলে আমরা পড়াই, আজকে সমাজ গড়ে তুলি, তারা তাদের জন্য এই রাজ্য সরকার ব্যারিকেড দিয়েছে। আমরা কি কোনো ডাকাত, চোর, অপরাধীরা, জঙ্গি গোষ্ঠী যার জন্য এরকম ব্যারিকেড দিতে হয়েছে? লজ্জা লাগে না তার? একটু আমাদের এই হকের চাকরি, এই রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আমাদের হকের চাকরি গেছে, রাজ্য সরকার দুর্নীতির জন্য আমাদের মৌলিক অধিকার শেষ হয়েছে, আর তিনি আমাদের জন্য ব্যারিকেড লাগিয়েছেন। লজ্জা লাগে না? এই তো সমাজ গড়ার কারিগরদের তিনি এই সম্মান দিচ্ছেন, তাহলে আজকে আমাদের রাজ্যের ভবিষ্যৎ কি হবে? ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আজকে? এই রাজ্যে তারা জন্মে ভুল করেছেন হয়তো, আমাদেরও মনে হচ্ছে যে এই রাজ্যে জন্মগ্রহণ করে আমরা ভুল করেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শিক্ষা দিতে পারলাম? আমরা লজ্জা ধিক্কার জানাই তার এই কর্মকাণ্ডের জন্য। দেখুন, আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি শান্তিপূর্ণ আলোচনায় বসে আমাদের দাবিগুলো তার সঙ্গে তার কাছে জানিয়ে আমরা একটা আলোচনায় যেতে চাইছি। এখানে ওনার তো ভয়ের কি আছে যার জন্য ত্রিস্তরীয় চতুর্স্তরীয় ব্যারিকেড বানাতে হচ্ছে? তো তার লজ্জা লাগছে না যে তিনি এই কর্মসূচির মাধ্যমে তার কি চরিত্র প্রকাশ করছেন? একটি রাজ্যকে তিনি কোন জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? যদি তিনি আমাদের সঙ্গে শান্তিপূর্ণ ভাবে এই আলোচনায় বসেন তাহলে আমরা আশাবাদী হয়ে অবশ্যই এই কারণে তার কাছে যাচ্ছি, কিন্তু যদি তিনি না বসেন তাহলে আমরা কিন্তু আমাদের আন্দোলনকে চরমতম পর্যায়ে নিয়ে যেতে বাধ্য হব, এবং এর জন্য দায়ী কিন্তু একমাত্র তিনিই থাকবেন। তিনি আমাদেরকে এই রাস্তায় যেতে বাধ্য করছেন।